Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লিঙ্গ উত্থানজনিত সমস্যা সমাধান করার জন্য বর্তমান বাজারে যে ওষুধগুলো রয়েছে। আপনার যদি যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে, অর্থাৎ আপনার লিঙ্গ শক্ত হয় না, লিঙ্গ দ্বারা না খারাপ হয় না, যেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলে, বা এই সমস্যাটি যদি আপনাদের থেকে থাকে এবং এর কারণে আপনার যদি স্ত্রী সহবাস করতে পারছে না বা সহবাস কমভাবে পাচ্ছে না সহবাস করতে, তাদের এই সমস্যাটাকে সমাধান করার জন্য যে ওষুধগুলো বর্তমান বাজারে রয়েছে সেগুলো নিয়ে আমি আজকে সংক্ষেপে আকারে আলোচনা করব। প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হবে টাডালাফিন। এই টাডালাফিন ওষুধটি সাধারণত 5, 10 এবং 20 মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং এই মেডিসিনগুলো সাধারণত সিঙ্গেল ডোজ হয়, দিনে একবার এটাকে খেতে হয়। এবং আপনার যদি বাজারে যদি খোঁজ নেন যে কি নামে আপনারা পাবেন এই ওষুধটা, ব্র্যান্ড নামে যদি বলি সেটা হবে টাডাফিল, নাইগ্রা, ইনস্টাগ্রাম এবং হচ্ছে এডাফিল আর হচ্ছে টাডাসিল। এই 5টি নামে কিন্তু ওষুধটি আপনি বাজারে পেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হবে সিলডালাফিন এবং সিলডালোফিল। এই ওষুধটি 25 এবং 50, 100 আকারে পাওয়া যায় এবং এই মেডিসিনটি সাধারণত সিঙ্গেল ডোজে খেতে হয়। আপনি যদি বাজার গিয়ে খোঁজ করেন যে এটাকে পাবেন আগ্রা, নাগরা, সিলেগ্রা, ভিগোরা, ভাইগ্রা, ইডিগ্রা এবং রয়েছে আপনার এনেগ্রা। এই 5টি নামে ওষুধে সাধারণত পাবেন। তৃতীয় যে নাম্বারটি আলোচনা করব সেটা হবে বাডাফিল বা বাডোনোফিল। সাধারণত 10 mg এবং 20 mg আকারে বাজারে পাওয়া যায় এবং এটা সিঙ্গেল ডোজে খেতে হয়। এবং আপনি যদি আবার ব্র্যান্ড নেম বলি সেটা হবে জি নামে পাবেন বাজারে। প্রথম হচ্ছে ভ্যালেন্টিন নামে পাবেন, ভ্যালেন্টি 20, 510। তারপর হচ্ছে ভাগামেট নামে পাবেন, তারপর হচ্ছে বাডারা নামে পাবেন, তারপর হচ্ছে বাডাফিল এবং ব্রাডা। এই 5টি নামে আপনার সাধারণত এই ওষুধটি বাজারে পাবেন। চতুর্থ নম্বর যেটি আলোচনা করব সেটি হবে ইব্রাফিল এবং এব্রানাফিল। 50 mg এবং 100 মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং এই ওষুধটা যদি ব্র্যান্ড নেমে বা বাজারজাতকরণ নামে যদি বলি সেটা হবে এব্রানিফিল এবং হচ্ছে নামাফিল। পরবর্তী আলোচনা করব যেটি হচ্ছে টেস্টোরেন বা অ্যান্থোনেট। এটি সাধারণত ইনজেকশন আকারে পাওয়া যায় এবং টেস্টোরেন হরমোনের ইনক্লুড অর্থাৎ ডিফিসিয়েন্সির কারণে কিন্তু এটাকে নিয়ে হয় বা ইরেকটাইল ডিসফাংশনের কারণে নিতে হয়। ইনজেকশন আকারে পাওয়া যায় এবং আর একটা হবে টেস্টারন অ্যান্ড প্রোডাকশন, যেটা অনপ্রাইটেড, যেটা সেটা সাধারণত 40 মিলিগ্রাম আকারে বা 40 মিলি আকারে ক্যাপসুল রয়েছে সেটা পাওয়া যায়। আপনি যদি এটি ব্র্যান্ড নামে খোঁজ দেন সেটা হচ্ছে এন্ডোক্যাপ, আর একটা হচ্ছে এন্ডোনিল টেস্টোক্যাপ নামে আপনি ওই ওষুধটি পাবেন। 7 নম্বর যেটা আলোচনা করবো সেটি হচ্ছে ইউমোফিন হাইড্রোক্লোরাইড এবং এটি সাধারণত 5, 10 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। আপনারা এই ওষুধটা বাজারে ইরিটেস নামে পেয়ে যাবেন এবং ইরিটেস ওষুধ সাধারণত দিনে 1 থেকে দিনে 3 দফা পর্যন্ত এটাকে খাওয়া যায়। তাহলে এই ওষুধগুলো আপনার যে লিঙ্গ রেস্ট্রিকশন অর্থাৎ লিঙ্গ শক্ত, মোটা এবং এটাকে দাঁড় করানোর ওষুধগুলো সাধারণত খেতে পাবেন বা খাওয়া যায়। এবং এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খাবেন। কারণ হলো যে এই ওষুধগুলো ডোজ অ্যাডজাস্টমেন্ট এবং এটি একটি বিষয় রয়েছে, অর্থাৎ ওষুধটি আপনাকে ডোজটি বৃদ্ধি করার দরকার হতে পারে, ডোজ কমানোর দরকার বা হতে পারে। সেজন্য এই ওষুধের ডোজটাকে মেনে চলার জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, খেতে হবে। তাহলে এই ছিল যে লিঙ্গ উত্তেজনিত সমস্যা অর্থাৎ লিঙ্গ শক্ত, মোটা এবং দাঁড় করানো ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত দিয়ে পারবেন, প্রশ্ন করতে পারবেন। চেষ্টা করব প্রতিটি উত্তর দেওয়ার জন্য। তো পরবর্তী ভিডিও দেখা হবে আপনার সাথে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে। পরবর্তী দেখা হবে আবার নতুন একটি মেডিসিন সম্বন্ধে। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.